আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো দিল কাবায় কিভাবে নামাজ পড়ে। আসলে দিল কাবায় নামাজ বলতে এখানে একটি আধ্যাত্মিক উপমা বোঝানো হয়েছে। এর অর্থ হলো মুমিনের হৃদয় এমনভাবে আল্লাহমুখী হয় যে তার হৃদয় সর্বদা আল্লাহ স্মরণেই থাকে। এখন এটি শরীয়তের বাহ্যিক নামাজের বিকল্প কিছু নয়। মনে মনে ভাবতে পারেন যে দিল কাবায় নামাজ যে এটা শরীয়তের বাহ্যিক নামাজের বিকল্প কিছু নয়, বরং সুফিরা বলে শরীর নামাজে দাঁড়ায় আর দিল আল্লাহর দরবারে হাজির হয়, সেটাই দিল কাবায় নামাজ। অর্থাৎ বাহ্যিক রুকু সেজদা সাথে অন্তরের উপস্থিতি আসল। শুধু রুকু সেজদায় করলে হবে না, কিন্তু অন্তরও নামাজের মধ্যে উপস্থিত থাকতে হবে। এখানে দিলের নামাজ বলতে কি বোঝানো হয়? দিলের নামাজ বলতে অন্তরে খুশুখুজু থাকতে হবে। যে নামাজের মধ্যে খুশুখুজু থাকবে না সেই নামাজ পড়াতে কোনো লাভ নেই। খুশুখুজু থাকতে হবে, অর্থাৎ নামাজের মধ্যে বিনয় এবং আল্লাহর ভয় থাকতে হবে এবং আল্লাহর স্মরণ হৃদয় জাগ্রত হইতে হবে। আল্লাহ স্মরণটা এইভাবে হইতে হবে যেমন হৃদয় জাগ্রত হয়। এবং দিলের নামাজ বলতে ইখলাসে নামাজ পড়তে হবে। ইখলাস মানে কি? লুক দেখানো নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত, সেটাই বলা হয় ইখলাসের ইবাদত। অর্থাৎ ইখলাস সহকারে নামাজ পড়তে হবে। এবং এই দিলের নামাজ বলতে মুরাকাবা ভাব থাকতে হবে। সালাতের মধ্যে, নামাজের মধ্যে মুরাকাবা ভাব থাকতে হবে, অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি হৃদয়ের মধ্যে থাকতে হবে। মূল কথা হলো যে শুধু লুক দেখানো নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে বডিটা নামাজে দাঁড়াইলো কিন্তু অন্তর নামাজে নাই, এই নামাজে কোনো লাভ নেই। এই জন্য সুফিরা বলেছেন লা সলাতা ইল্লা বি হুজুরি কালব, নামাজ হবে না হুজুরি কালব ছাড়া। তাই হুজুরি কলব একাগ্র চিত্তে নামাজ পড়তে হবে। নামাজে দেহটাও নামাজে থাকতে হবে এবং অন্তরও নামাজে উপস্থিত থাকতে হবে। এটাই বলা হয় দিল কাবায় নামাজ। আর এই দিল কাবায় নামাজ পড়লেই এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় আর এই নামাজে মেরাজ হয়। প্রিয় দর্শক, আপনারা সবসময় আমার তরিকত টিভি 2-তে আপনারা চোখ রাখেন। আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, আপনারা সবসময় চোখ রাখবেন। আর অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমি ঢাকাতে বসি। আমার এই স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওদের সাথে যোগাযোগ করে আপনারা কনফার্ম হয়ে নেবেন আমি ঢাকা মিরপুর শেওড়াপাড়া খানকাতে বসি, আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।